আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু সাভারটা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ছবিটা দেখে বুঝতেই পেরেছেন কাজের খালা আজকে আসেনি। উনি ফোন দিয়েছি, ফোন ধরেনি। উনি মনের আনন্দে ছুটি কাটাচ্ছে। যেহেতু রোজা ছিলাম সেই জন্য দুপুরে তেমন কিছু আর রান্না করিনি। বিকালে বা সন্ধ্যায় রান্না করব ভেবেছিলাম, কিন্তু খালা যেহেতু আসেনি তো ঝটপট কিছু একটা করব। আর এই যে দুষ্টু বাচ্চাটার কাণ্ড দেখেন, সে লাফালাফি করছে। তাকে পড়তে বসতে বলেছি, সে কোনোভাবেই বসতেছে না। তো খালা আসেনি বলে তো না খেয়ে থাকা যাবে না। তো চিংড়ি ছিল, ভাবলাম যে একটা ঝটপট কোনো একটা রেসিপি করে ফেলি আর আপনাদের সাথেও শেয়ার করি। আপনারাও বিপদে পড়লে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। হুটহাট করে মেহমান আসলেও রেসিপিটা করতে পারেন, খুবই জবরদস্ত একটা রেসিপি। অবশ্যই ট্রাই করে দেখবেন। তো প্রথমে আমি কি করেছি, এখানে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। লাল লাল হয়ে আসলে একটু পানি অ্যাড করেছি, যেহেতু আমি এখন মশলাগুলো অ্যাড করব যাতে পুড়ে না যায় পেঁয়াজ সহ বাকি মশলাগুলো। আর একে একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, এটা আপনার চিংড়ির উপরে ডিপেন্ড করে, যতটুকু চিংড়ি নেবেন তার উপরে ডিপেন্ড করে মশলাগুলো অ্যাড করবেন। তো আমি এখানে 9-10টা চিংড়ি নিয়েছি বড় বড়। তো সেখানের মধ্যে আমি হাফ চামচ করে আদা রসুন পেস্ট অ্যাড করেছি, আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা অ্যাড করেছি, আর 1 কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়েছি। তবে এই রান্নাটার সবচেয়ে বড় কাজ সেটা ধৈর্য নিয়ে মশলাটা কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। তো আমার মশলা কষানোর এত ধৈর্য নিয়ে আর পারছিলাম না, তাই একটু কোক খেয়ে এনার্জি গেইন করে নিলাম। তো চিংড়িগুলো আমি ধুয়ে টুয়ে একদম পানি ঝরিয়ে রেখেছিলাম। আর আমি চিংড়িগুলো কিন্তু এই রেসিপিতে ভেজে নেইনি, চাইলে ভেজে নিতে পারেন, তবে আমি একটু এভাবে করেই করব। তো আমি এই পিঠ করে ঢাকা দিয়ে রেখেছিলাম একবার দিয়ে। এরপরে আলতো হাতে, যেহেতু চিংড়ির মাথাগুলো ভেঙে যেতে পারে, ঘাড়ের থেকে আলাদা হয়ে যেতে পারে, এই জন্য আলতো হাতে খুবই সুন্দর করে এগুলোকে নিচ থেকে উল্টে পাল্টে দিতে হবে। তো ধৈর্য নিয়ে কিন্তু মশলা কষাতে হবে, না হলে কিন্তু এটার যে একটা টেস্ট, পেঁয়াজগুলো যদি আস্ত রয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি খুবই অল্প পরিমাণে পানি দিয়ে অল্প আঁচে আঁচে রান্না করেছি। তবে যখন রান্নাটা হয়ে আসবে লাস্ট পানিটা অ্যাড করবেন। তারপরে একটু গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণ, হাফ চামচেরও কম, মানে হাফ চামচেরও অর্ধেক পরিমাণ গরম মশলা অ্যাড করে দিবেন। এতে কিন্তু স্মেলটা খুবই সুন্দর আসবে, মনে হচ্ছে যে আপনি মালাইকারি খাবেন, কিন্তু আসলে তো আমি এখানে নারিকেলের দুধ অ্যাড করিনি। তো এরপরে আমি অনেকক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম গরম মশলাটা দেওয়ার পরে। তারপরে আর কতক্ষণ খুব সুন্দর করে অল্প আছে আমি কষিয়ে নিয়েছি। কালারটা যেই সুন্দর এসেছে দেখেছেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।